হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব WBSU ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাজনীতি বলতে কী বোঝো। ঠিক আছে, রাজনীতি কী এবং রাজনীতি এবং রাজনৈতিক তত্ত্বের মধ্যে কী কী সম্পর্ক রয়েছে সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নম্বর দেখতে পাচ্ছ এই দুটো ফোন নম্বরে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি থাকবে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য থাকবে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে রাজনীতি কী এবং রাজনৈতিক তত্ত্বের সঙ্গে এর কী কী সম্পর্ক রয়েছে সেটা আলোচনা করা যাক। তো দেখি রাজনীতির সংজ্ঞা। ঠিক আছে, এখানে আমরা দেখে নেব উৎপত্তিগতভাবে শব্দগত উৎপত্তি কী রয়েছে এর, উৎপত্তিগতভাবে রাজনীতির অর্থ। তো প্রথমে দেখব শব্দগত উৎপত্তি, যেখানে ইংরেজি পলিটিক্স যে এই শব্দটা এসেছে প্রাচীন একটি গ্রিক শব্দ যেটাকে পলিস বলা হয়। ঠিক আছে, পলিস একটি গ্রিক শব্দ যেখান থেকে পলিটিক্স শব্দটি এসেছে। ঠিক আছে, যেখানে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত যাবতীয় নীতি এবং সিদ্ধান্ত গ্রহণই ছিল রাজনীতির মৌলিক ধারণা বা মৌলিক পরিধি। ঠিক আছে, তো এখানে যে পলিটিক্স শব্দটি রয়েছে এটা হচ্ছে একটি গ্রিক শব্দ পলিস থেকে এই পলিটিক্স শব্দটি নেওয়া হয়েছে, যেখানে পলিস শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র। নেক্সট হলে কর্তৃত্বমূলক বন্টন হিসেবে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টার্ন রাজনীতিকে ব্যাখ্যা করে বলেন যে পলিটিক্স ইজ দ্য অথরিটিভ অ্যালোকেশনস অফ ভ্যালুজ ফর আ সোসাইটি, অর্থাৎ রাজনীতি হলো সমাজের মূল্যবোধ কর্তৃত্বমূলকের বন্টন। ঠিক আছে, মূল্যবোধ কর্তৃত্বমূলক বন্টন হিসেবে তিনি রাজনীতিকে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, নেক্সট রয়েছে রাজনীতির সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ। ঠিক আছে, সংকীর্ণ অর্থে রাজনীতি কাকে বলে বা ব্যাপক অর্থে রাজনীতি কাকে বলে ওটা আমরা দেখে নেব। তো প্রথমে রয়েছে সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে মূলত রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনকে বোঝানো হয়। তারপর নির্বাচন, সরকার গঠন, আইন প্রণয়ন এবং দলীয় রাজনৈতিক কাঠামো যতগুলো রয়েছে এই সমস্ত ধারাবাহিক কার্যকর্মকে একসাথে রাজনীতি বলা হয়। এটা হচ্ছে রাজনীতির সংকীর্ণগত অর্থে রাজনীতি হলো এটা। ঠিক আছে, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, ন্যায় বিচার, সরকার গঠন এবং আইন প্রণয়ন, এগুলোকেই রাজনীতি বলা হয়। ব্যাপক অর্থে সমাজের বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থের সংঘাত নিরসন করে সার্বজনীন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে এখানে রাজনীতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট হলো সমাজ পরিচালনার প্রক্রিয়া। তো রাজনীতি হলো একটি প্রক্রিয়া যেখানে সমাজ পরিচালনা করা হয়। এটি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করে এবং নাগরিক জীবনের শান্তি এবং শৃঙ্খলার পথকে সুগম করে তোলে। ঠিক আছে, যে এটি ক্ষমতার ভারসাম্য যেন কেউ যেন ক্ষমতা খুব বেশি যেন ক্ষমতা অর্জন করে না ফেলে বা কারো যেন ক্ষমতা একদমই কম না হয়। তো রাজনীতি হলো ক্ষমতার ভারসাম্যটাকে বজায় রাখে এবং নাগরিক জীবনের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেটা এরা নিশ্চিত করে। ঠিক আছে, নেক্সট হলো রাজনীতি এবং তথ্যের মধ্যে সম্পর্ক কী রয়েছে। তো দেখব তত্ত্বের প্রয়োগিক ভিত্তি হিসেবে আমরা দেখে নেব যেখানে বাস্তব রাজনীতি তত্ত্বকে প্রয়োগের ক্ষেত্রে তৈরি করে দেয়। ঠিক আছে, বাস্তব রাজনীতি
তত্ত্বকে প্রয়োগের ক্ষেত্রে তৈরি করে দেয়, যেন রাজনীতির তত্ত্বকে কী কেউ প্রয়োগ করবে সেটাকে এখানে তৈরি করে দেয় রাজনীতি। ঠিক আছে, তো রাজনৈতিক তত্ত্বের বিভিন্ন আদর্শ যেমন স্বাধীনতা এবং সাম্য বাস্তব রাজনীতির মাধ্যমে রাষ্ট্রীয় নীতিতে রূপ নেয়। তো রাজনীতির যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে, রাজনৈতিক তত্ত্বের যে বিভিন্ন পর্যায় বা বিভিন্ন আদর্শগুলো রয়েছে, যেখানে স্বাধীনতা এবং সাম্য, এখানে এদের দুইজনের কথা বলা হয়েছে, এটা কি বাস্তব রাজনীতির মাধ্যমে রাষ্ট্রীয় নীতিতে রূপ নেয়। ঠিক আছে, বাস্তব রাজনীতির মাধ্যমে এই স্বাধীনতা এবং সাম্য বাস্তব নীতিতে এদের রূপায়িত করা হয়। নেক্সট রয়েছে অভিজ্ঞতার তাত্ত্বিক রূপায়ণ। রাজনৈতিক ঘটনাবলী সমাজ পরিবর্তন এবং বাস্তব অভিজ্ঞতা থেকেই রাজনৈতিক তত্ত্বের জন্ম হয়। রাজনৈতিক যত ঘটনাবলী ঘটে থাকে সেই সমস্ত ঘটনাবলী সমাজ পরিবর্তন এবং বাস্তবে যেই সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করা হয় তাদের থেকেই রাজনৈতিক তত্ত্ব কিন্তু জন্ম নেয়। ঠিক আছে, বাস্তব জীবনে যেই সমস্ত রাজনৈতিক ঘটনাগুলো ঘটে থাকে সেখান থেকেই এই রাজনৈতিক তত্ত্বের জন্ম হয়। বাস্তব রাজনীতির পরিবর্তনের সাথে সাথে তত্ত্বেরও পরিবর্তন ঘটে। তো বাস্তব জীবনে রাজনীতি থেকেই রাজনীতির তত্ত্বের সৃষ্টি হয় এবং বাস্তব জীবনে যদি রাজনীতির কিছু পরিবর্তন ঘটে তাহলে রাজনৈতিক তত্ত্বেরও কিন্তু সেই একইভাবে পরিবর্তনগুলো ঘটে থাকে। নেক্সট হলো মৌলিক পার্থক্য সমূহ কী কী আছে। ঠিক আছে, রাজনীতি এবং রাজনৈতিক তত্ত্বের মধ্যে এখানে কিছু পার্থক্য রয়েছে। তো এই পার্থক্যগুলো আমরা দেখে নেব। প্রথমে রয়েছে প্রগতিগত পার্থক্য। প্রগতিগত পার্থক্যতে আমরা দেখে নেব যে রাজনীতি একটি প্রায়োগিক এবং ব্যবহারিক প্রক্রিয়া। রাজনীতি যেটা, এটা হলো আমরা প্রয়োগ করতে পারি বা এই রাজনীতিটাকে আমরা ব্যবহার করতে পারি। অপরদিকে রাজনৈতিক তত্ত্ব যেটা হলো একটি বিশ্লেষণাত্মক, চিন্তামূলক এবং বৈদিক বিদ্যা। ঠিক আছে, তো রাজনৈতিক তত্ত্ব এখানে বিদ্যা হিসেবে এখানে এটাকে উপস্থাপন করা হয়েছে, যেখানে রাজনীতি হলো বাস্তব জীবনে, যেখানে আমরা যেই জিনিসটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি বা বাস্তব জীবনে যেটাকে আমরা ব্যবহার করতে পারি সেটাকে এখানে রাজনীতি বলা হয়েছে। নেক্সট হলো লক্ষ্য এবং বিষয়বস্তু। রাজনীতির লক্ষ্য এবং বিষয়বস্তু থেকে রাজনৈতিক তত্ত্বের লক্ষ্য এবং বিষয়বস্তু কিন্তু এখানে আলাদাভাবে করা হয়েছে, যেখানে রাজনীতি মূল ক্ষমতা অর্জন এবং শাসন পরিচালনায় মনোযোগী। তো রাজনীতি মানে হলো যে রাজনীতির যে মূল উদ্দেশ্যটা হলো সেটা হচ্ছে ক্ষমতা অর্জন করা। ঠিক আছে, তো রাজনীতির মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হলো ক্ষমতা অর্জন করা এবং এই ক্ষমতা অর্জনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করাই হলো রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য। অপরদিকে রাজনৈতিক তত্ত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অধিকার প্রতিষ্ঠা করা এবং আদর্শ রাষ্ট্রের মূল ভিত্তি যেগুলো আছে সেই মূল ভিত্তিগুলোকে বিশ্লেষণ করা হলো রাজনৈতিক তত্ত্বের মূল বিষয়বস্তু বা মূল লক্ষ্য। নেক্সট হচ্ছে রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা। তো রাজনৈতিক তত্ত্ব কেন আমাদের প্রয়োজন হয়ে থাকে বা কি প্রয়োজনীয়তা রয়েছে এটা, তো আমরা দেখে নেব। প্রথমে রয়েছে ধারণার স্পষ্টতা। তো ধারণার স্পষ্টতা হিসেবে রাজনৈতিক তত্ত্ব কতটা গুরুত্বপূর্ণ। তো স্বাধীনতা, সাম্য, সার্বভৌম এবং ন্যায় বিচারের মতো যতগুলো জটিল রাজনৈতিক ধারাগুলো স্পষ্ট এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করে হলো রাজনৈতিক তত্ত্ব। ঠিক আছে, তো সার্বভৌম, স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, এই যে জটিল ধারাগুলো রয়েছে এই ধারাগুলোকে স্পষ্ট এবং সঠিকভাবে বা বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করে হলো রাজনৈতিক তত্ত্ব। তো এটা হলো একটা এর প্রয়োজন। নেক্সট হলো সচেতনতা বৃদ্ধি করা। তো রাজনৈতিক তত্ত্ব হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাগরিকদের তাদের অধিকার কী কী রয়েছে, দায়িত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে হচ্ছে সচেতন করে তোলে। ঠিক আছে, সচেতন করে তোলার মধ্যে সুসংগঠিত সমাজ গড়ে তোলার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো রাজনৈতিক তত্ত্ব। ঠিক আছে, নেক্সট হলো শাসন সংস্কার। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি নিরপেক্ষভাবে চিহ্নিত করে এবং একটি আদর্শ শাসন ব্যবস্থা গঠনে সাহায্য করে হলো রাজনৈতিক তত্ত্ব। তো রাজনৈতিক তত্ত্ব কী করে,
হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার কি কি ত্রুটি বিচ্যুতি রয়েছে, কোথায় ভুল চুক রয়েছে, সেই সমস্তগুলোকে নিরপেক্ষভাবে সেই ভুলগুলোকে চিহ্নিত করে এবং একটি আদর্শ শাসন ব্যবস্থা কী করে গঠন করতে হবে সেই আদর্শ শাসন ব্যবস্থা গঠন করতে সাহায্য করে থাকে হলো রাজনৈতিক তত্ত্ব। তো তত্ত্বের এখানে মূল স্তম্ভ এখানে দেওয়া হয়েছে, যে রাজনৈতিক তত্ত্ব যেটা হয়েছে এখানে তিনটে মূল স্তম্ভের কথা বলা হয়েছে। প্রথমটা হলো ন্যায় বিচার এবং আইনি প্রতিষ্ঠা, ঠিক আছে, ন্যায় বিচার করা এবং আইন প্রতিষ্ঠা, যেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে আমরা এটার মূল স্তম্ভগুলো এখানে প্রতিফলিত হয়েছে, যেখানে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতে খুবই উপযোগী। নেক্সট হলো স্বাধীনতা এবং অধিকার সুরক্ষা এবং সাম্য এবং গণতন্ত্রের ভিত্তি। এই তিনটি হলো রাজনৈতিক তত্ত্বের মূল ভিত্তি বা মূল স্তম্ভ, ঠিক আছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।